হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন যে প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে যদি বাসায় আমরা এরকম মজাদার তরমুজের আইসক্রিম বানিয়ে খেতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো। শুধুমাত্র 3টি উপকরণ ইউজ করে এরকম মজাদার আইসক্রিম, ওয়াটারমেলন আইসক্রিম বাসায় তৈরি করে ফেলা যায় খুব সহজেই। ওয়াটারমেলন আইসক্রিম তৈরি করব, এর জন্য তো অবশ্যই আমাদের ওয়াটারমেলন লাগবেই। তরমুজকে প্রথমে কেটে ছোট ছোট পিস করে নেব এবং এর মধ্যে যে সিডগুলো আছে সেই সিডগুলো কিন্তু আমি আলাদা করে নিব। পরবর্তী স্টেপ হচ্ছে এই তরমুজগুলোকে প্রথমে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি আরও 2-1টা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এর সাথে এখন দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের মতো চিনি। চিনিটার পরিবর্তে যদি মধু দিতে পারেন তাহলে আরও ভালো হয় টেস্ট। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের মতো লবণ। এবার সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে একটা ছাঁকনির সাহায্যে রসগুলোকে একটু ছেঁকে নিচ্ছি, যাতে করে কোনো প্রকারের যদি লাম্পস থাকে সেটা যেন আলাদা হয়ে যায়। এখন একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিলাম। এই মোল্ডের যে মুখটা আছে সেই মুখটা শেপ করে দেখুন আমি এখানে তরমুজের খোসা দিয়ে 4টা মোল্ডের মুখের শেপের করে এই 4টা আমি ডাইস কেটে নিলাম। এখন এগুলোর মধ্যে এই খোসাগুলোর মাঝখান বরাবর আমি একটা ছুরির সাহায্যে সামান্য একটু ছিদ্র করে নেব, যাতে করে যে আইসক্রিমের স্টিকগুলো আছে সেগুলো যেন এখানে আমি ঢুকাতে পারি সেই জন্য। আর এই যে দেখুন স্টিকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার কাছে। এখন যে জুসটা তরমুজের তৈরি করে রেখেছিলাম সেই জুসটা এখন ট্রান্সফার করে দিচ্ছি মোল্ডের ভিতরে। তারপরে স্টিকগুলো দিয়ে সুন্দরভাবে মুখটা লাগিয়ে দিব। তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব মিনিমাম 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে এটা সেট হতে। আর এই যে আইসক্রিমের মোল্ডটা পুরোপুরি রেডি, এখন এটাকে রেখে দিচ্ছি ফ্রিজে সেট হওয়ার জন্য। আর এই তো আমাদের ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন আইসক্রিমটা দেখতে কিন্তু মাশাল্লাহ বেশ সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার। ভিডিওটা কেমন লাগলো সবার কাছে তা জানাতে অবশ্যই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।